আমার মনে আছে তখন আমার বাবার খুব ভোরবেলায় মানে সাডেন বুকে ব্যথা হচ্ছে প্রচণ্ড, মেডিকা হসপিটালে নিয়ে গেছি। ডক্টর বলেছে যে ইমিডিয়েট অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, 99% ব্লক। আমার শিফট রয়েছে সকাল 10টা থেকে। আমি কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি, তখন যিনি ম্যানেজার, যিনি শিফট করেন, তাকে, ভদ্রলোক আমাকে বললেন, আমি কিছু পারবো না, তোদের কথায় কথায় ছুটি লাগে, তোর পরের অ্যাঙ্কারকে ফোন কর, ফোন করে আনতে পারিস কি না দেখ, আমি পারবো না। ট্রাস্ট মি বৃষ্টিদি, ও সময় আমার ওখানে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি কোথায় চাকরি করছি। আমার বাবা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বিছানায় শুয়ে, অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, চেস্ট পেন হচ্ছে, সেখানে আমার ম্যানেজার যিনি আমাদের শিফট করেন তিনি আমাকে বলছেন যে তুই পরের অ্যাঙ্কারকে জোগাড় করে দে, আমি পারবো না। এরা মানুষ গো। না, এখানেই আমার একটা জিনিস বলার আছে, এই যে এইগুলো একটা মানুষ কখন করে। আমার আমার যেটা মনে হয়, ওই যেটা আমি শুরুতেই বলছিলাম, যে স্ট্রেস এত অত্যাধিক বেশি। হ্যাঁ, তুই বলতেই পারিস যে স্ট্রেস থাকলে তুমি এরম করবে না, উচিত নয়, এটা কাম্য নয় কখনোই। কিন্তু এই যে মানবিকতা মানুষ কেন হারিয়ে ফেলছে, এটা কিন্তু তার একটা মানে উৎকৃষ্ট উদাহরণ। তার কারণ হচ্ছে স্ট্রেস মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে সে তখন সব কিছু ছেড়ে দিচ্ছে, মানে আমার কিছু করার নেই, তুই যা করার করে নে। মানে তুমি জানি পারবে এটা করতে, এটা তুমি পারবে। এটা উচিত নয়, উচিত কখনোই। আমি তো সেটাই বলছি যে এনভায়রনমেন্ট এত চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বলছি। এবং সেই চেঞ্জ হয়ে যাওয়াটার পেছনে আমার যেটা মনে হয় যে এই যে মানুষের সঙ্গে মানুষের খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে, ব্যাড মাউথ যেটা সব থেকে বড় কথা, আগে যেটা কখনোই সেরকমভাবে হতো না, অ্যাপ্রিসিয়েশন জিরো হয়ে যাচ্ছে। এগুলোর কারণ আমার মনে হয় একমাত্র কারণ হচ্ছে স্ট্রেস। অনেক কম লোকে কাজ করা হচ্ছে। হ্যাঁ, যেখানে ৫ জন মানুষের হয়তো দরকার, সেখানে দুজনে সেই ৫ জনেরটা সামলানো হচ্ছে, স্বাভাবিকভাবেই স্ট্রেস প্রচুর বেশি। তারপর ১ নম্বর থাকতে হবে বা ২ নম্বর থাকতে হবে, কারণ পয়সা রোজগার করতে হবে, মানে কোম্পানির ক্ষেত্রেও বলছি। মানে পুরো সিস্টেমটা, জানিস তো, মানে আমরা হয়তো আমরা যা ফেস করেছি আমরা নিজে কোনোদিন ভুলবো না, সেই দুঃখ পেয়েছি প্রচুর। কিন্তু যখন আমি ভাবি যে কিন্তু কেন এরকম, আগে তো এরকম ছিল না, তখন আমার মনে হয় ওটাই, যে চাহিদা এত বেড়ে যাচ্ছে না, যে স্ট্রেস লেভেলও সেইভাবে বাড়ছে, এবং কত কম কস্টে কত ভালো জিনিসটা দেওয়া যায়। এটা তুমি খুব ভালো একটা পয়েন্ট হুম, তুললে, কত কম কস্টে। হুম, একদমই। প্র্যাকটিক্যালি তুমি ভাবো তো যে ফিনান্সিয়ালি হুম, মানুষকে কতটা এক্সপ্লয়েট করা হয় একদম, মিডিয়াতে। একদম ভীষণভাবে করা হয়। আমি আমার কথা বলছি না, কারণ আমি তো বহু বছর ধরে চাকরি করছি। আমি বলছি না যে আমাকে ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করা হচ্ছে বা হয়েছে, আমি বলছি না। কিন্তু পরে পরে তোরা তোরা যেমন তোরা যখন এসেছিস, বা তারপরেও যারা যারা আসছে, ভীষণভাবে এক্সপ্লয়েট, মানে যে পরিশ্রম মিডিয়াতে করতে হয়, যে সময় দিতে হয়, সেই তুলনায় কিন্তু একেবারেই মানে আর্থিক দিকটা দেখাই হয় না। আমি সেটাই বলছি, তার কারণ হচ্ছে যে গোটা সিস্টেমটাই এখন ওরকম হয়ে গেছে, মানে মুনাফা। এবার গোটা দুনিয়াটাই তাই হয়ে গেছে, কাজে আমি আর মিডিয়াকে কি করে আলাদা না করে কিন্তু রাখবো, সব কিন্তু জায়গায় আমার মনে হয় এতটা না সব খারাপ জায়গায়, কন্ডিশন নয় এক্স্যাক্টলি গো। সব ধরো জায়গায় আজকে এতটা নয়। আমি একটা কোম্পানি চালাচ্ছি, হ্যাঁ। তো সেখানে আমি চেষ্টা করি যে মানুষগুলো যারা কাজ করছে হুম, তারা যেন তাদের প্রাপ্যটুকু পায়, হুম, আমি হুম, যেন সেই জায়গাটায় তাদের ক্ষতি করে না হুম। ফেলি। কিন্তু কোথাও কি মিডিয়া আজকে আস্তে আস্তে নিজের জায়গা হারিয়ে ফেলছে, যে তারা সব সময় কত কম করা যায়, কত কম করা যায়, কত কম খরচে মানুষকে নেওয়া যায়। আস্তে আস্তে তুমি প্র্যাকটিক্যালি ভাবতে পারবে না বৃষ্টিদি। আমি যেহেতু অনেকের সাথে এখন যোগাযোগ হয়, অনেক ছেলেমেয়েরা আসে ইন্টারভিউ দিতে, আমি শুনতে পাই বা জানতে পারি হয়তো তারা বেসিক লেবার কস্টটুকুও পাচ্ছে না। এটা কি করে তারা ক্রিয়েটিভ কাজ করছে? হচ্ছে, আমি তো বলছি যে সব দিক থেকেই, মানে ওটাও তো একটা স্ট্রেস। তুই ভাব না যে আমি 10 ঘন্টা, এবং 10 ঘন্টা মানে সেখানে কি প্রচণ্ড পরিশ্রম, সেটা আমরা জানি কি প্রচণ্ড পরিশ্রম। মিডিয়ার মানে যারা নিউজে চাকরি করে তাদের তো ওরকমভাবে কোনো টিফিন ব্রেক এই সেই সব কিছুই থাকে না। ওই ফাঁক, আমরা কিরমভাবে খেতাম তুই মনে কর না, এই একটা বুলেটিনের থেকে একটা বুলেটিন, ঠিক আছে, ওই আমরা 15 মিনিট টাইম, 10 মিনিট টাইম, দুবার খেয়ে নিলাম, হয়ে এক্স্যাক্টলি, গেল। বা দুবারে লাঞ্চ করলাম এরমভাবে, কারণ এটা করতেই হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, মানে এটা তো স্বাভাবিক করা। কিন্তু সেটাই বলছি যে কাজে এইরকম স্ট্রেসফুল জব, সেক্ষেত্রে তুমি যদি ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তুমি দেখছো যে যে টাকাটা তুমি পাচ্ছ তাতে সেটা তোমার পোষাচ্ছেই না।
একটা তো ঠিক যে আমি এতটা পরিশ্রম করছি, তার বদলে যাই হোক আমি যা পাচ্ছি তাতে আমাকে পরিশ্রমটা অন্তত পুষিয়ে যাচ্ছে, মেন্টালি তো সেটাই না এটা মানুষের, সেটাও হচ্ছে না। তো সেটাই বলছি যে মানে পুরো সিস্টেমটাই আমার কিন্তু খুব কষ্ট লাগে। কারণ আমার 24 বছরের মিডিয়ার জীবনে প্রথম দিকে তো একদমই সেরকম ছিল না, একদম অন্যরকম ছিল। মানে আমরা এত আনন্দ করে কাজ করেছি, কাজের ঘন্টা কিন্তু কম ছিল না, ইফ নট মোর। মানে আমি বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম বছর আমরা 2004 ডিসেম্বরে জয়েন করি, আর 2005 ফার্স্ট জুন স্টার আনন্দ লঞ্চ হয়। তো অনেকটা প্রায় 6 মাস। তো প্রথমে আমাদের ট্রেনিং হলো, কারণ ওই প্রথম একটা নিউজ চ্যানেল বাংলায় ট্রেনিং হলো। এবং তারপরে যখন আমরা কাজ করা শুরু করলাম, তুই ভাবতে পারবি না স্টার আনন্দ যদি এডিটোরিয়াল বলি বা এডিটোরিয়াল টেকনিক্যাল মিলিয়ে বোধহয় 57 না 59, মানে এত কম লোকে শুরু হয়েছিল একটা 24 ঘন্টার নিউজ চ্যানেল। এত কম লোক ছিল, কিন্তু এত আনন্দ ছিল না মনে, আন্তরিকতা ছিল। আন্তরিকতা এত ছিল, এত হই হই করে আমরা কাজ করতাম। এটাও ঠিক, তখন সিস্টেমটা এরকম ছিল না, কখনোই এরকম ছিল না। এই চাপ প্রথমত মানে এটা বলাই যায় যে তখন আর 1 নম্বর 2 নম্বরের তো কোনো গল্প ছিল না, আমরাই প্রথম। তারপরে 1 সপ্তাহের মধ্যে এলো। তো কম্পিটিশনও অনেক কম ছিল, হতে পারে সেগুলোর জন্য এখন এতটা বেড়ে গেছে, কিন্তু সিস্টেম ওয়াজ নট লাইক দ্যাট। প্রত্যেকেই খুব আনন্দর সঙ্গে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেছি আমরা, তার কারণ পুজোর আগেই আমাদের অনেকে ছেড়ে দিয়েছিল, অন্য একটি চ্যানেলে চলে যায়। এবং আমি অ্যাঙ্কার ডিপার্টমেন্ট বলতে পারি, আমরা মাত্র 4 থেকে 5 জন অ্যাঙ্কার ছিলাম। ভাব, একটা পুজোয় যদি 4টে অ্যাঙ্কার থাকে, আমরা 10 জনে কুলোতে পারি না, তাহলে কি অবস্থা। সকাল থেকে রাত একদিনও ডে অফ পাইনি, কিন্তু তাতেও না কোনো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি। হ্যাঁ, মানে হই হই করে কাজ করেছি। কিন্তু ওই যে এনভায়রনমেন্টটা, ওটা কেন এত মানে খারাপ হয়ে গেল, মানে এটাই সব থেকে দুঃখের। না, ভাবলে তো খারাপ লাগে বটে। মানে ধরো আর আমি আমি তো তোমার দুটো অনেক জিনিস, পরে। দুটো ডিফারেন্স এত দেখেছি না। কিন্তু হ্যাঁ, স্ট্রেস বা এই যে যেটা বললাম গোটা সিস্টেমটাই, সেই সিস্টেমটা যদি বদল না হয়, আমি জানি না আর বদল হবেও কি না, কারণ কম্পিটিশন তো বেড়েই চলবে, বেড়েই চলবে। হয়তো বদল হবে না, কিন্তু জানি না, মানে ওই মানবিকতাটা আমরা হারিয়ে ফেলছি কোথাও তবে না। এটাও ঠিক, আমি তোকে একটু ইন্টারাপ্ট করলাম, এটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হয়। এবার দেখ, সব কিছুই তো এক্সেপশন থাকবে, সব কিছুতে এক্সেপশন থাকবে। যদি 5 জন, আমি অ্যাঙ্কার ডিপার্টমেন্টই কথা বলছি, 5 জন অ্যাঙ্কারের মধ্যে একজন যদি আনডিউ অ্যাডভান্টেজ নেয়, তার মানে যদি কোম্পানি মনে করে নেয় যে ওরা সবাই এরকম, এইটা ঠিক না। হ্যাঁ, মানে সবাইকে তুমি এক ধরে নিতে পারো না, প্রতিটা ক্ষেত্রেই তো এক্সেপশন থাকে, প্রতিটা ক্ষেত্রে কেউ লেস প্রোডাক্টিভ, কেউ মোর প্রোডাক্টিভ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। সেটা শুধু নিউজ বলে না, সেটা শুধু এই চাকরির ক্ষেত্রে না, যে কোনো চাকরিতে। কিন্তু এক করে দেওয়াটা ঠিক না, আনডিউ অ্যাডভান্টেজ নেওয়াও যেমন ঠিক না, কিন্তু আবার একজন নিচ্ছে মানেই সবাই পুরো ডিপার্টমেন্টই তাই দেখে দেওয়া হলো, এটাও ঠিক না। তাহলে তো বৃষ্টি দিয়ে একটা কথা বলতে হবে, কিছু মানুষকে আলাদা ফেসিলিটি দেওয়াও ঠিক না। সব জায়গাতে থাকে, ওই কেউ বেশি ফ্যাসিলিটি পায়, কেউ কম ফ্যাসিলিটি পায়। আমি মনে করি যে ওরা একটু লাকি বেশি, তাই জন্য, এর বাইরে আর কিছু ওটা নিয়ে আমি আর ভাবি না, মানে কোনোদিনই ভাবতাম না। কারণ আমাদের অফিসেও, আমি যে কটা অফিসে চাকরি করেছি সব জায়গায় সেরকম ছিল। কিন্তু প্রথম প্রথম হয়তো, যখন প্রথম প্রথম চাকরিতে জয়েন করেছিলাম, তখন হয়তো এরকম দেখলে একটু এ বাবা এটা কেন হবে, কিন্তু পরে ম্যাচুরিটি, এটাই হবে। এটাই হবে, মানে ঠিক আছে, ওকে, ও একটু বেশি লাকি আমার থেকে, ব্যাস। ওটা নিয়ে আমি আর ভাবতাম না। প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এটাই ভাবতাম না হ্যাঁ, আলটিমেটলি, হ্যাঁ, মানে কখনো রিগ্রেট করিনি, না, যা ঠিক আছে, হচ্ছে okay, হোক fine, বলো। ওটা নিয়ে আর ভাবিনি কোনোদিন আর কি। কিন্তু আমার মানে বারবার মনে হয় যে ধরো নিউজটা তো ভালোবাসতাম, তুমিও ভীষণ ভালোবাসতে, আমিও ভীষণ ভালোবাসতাম, কিছু মানুষের জন্য আমাদের মন থেকে সেই ভালোবাসাটা চলে গেল। এটা খুব অদ্ভুত, বলো। সেটা তো অদ্ভুত ঠিকই। ওই যে বললাম যে আমি আর স্ট্রেস নিতে পারছিলাম না। আমি তো খুব পরিষ্কার করে এটা সবাইকেই বলি যে হতে পারে এটা আমার ফল্ট, কিন্তু আমি আর স্ট্রেসটা এত বাড়ছিল, এমন জায়গায় স্ট্রেস লেভেলটা চলে যাচ্ছিল যে আমি আর কাজটা এনজয় করছিলাম না, যেটা আমি শুরুতেই বললাম। বেশি দিন একটা কাজ যেটাতে তুই খুশি হচ্ছিস না, যে কাজটাকে তুই খুব ভালোবাসতিস, এত বছর ধরে তুই আনন্দের সঙ্গে করেছিস, সেখান থেকে যদি আনন্দটা পুরো চলে যায়, শুধুই স্ট্রেস হয়ে যায়, কনফিডেন্স লেভেল পড়ে যায় তাহলে। এবং সব সময় একটা ভয়ের মধ্যে থাকা।